যারা এখনো চাকরি পায়নি যুবশ্রী প্রকল্পের মাধ্যমে তারা পেয়ে যেতে পারে কিন্তু প্রত্যেক মাসে 1500 টাকা করে রাজ্য সরকারের পক্ষ থেকে। তো কিভাবে এই টাকা পাওয়া যেতে পারে বা কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং এবং আমি গৌরব দে আজকে এই বিষয়টা সম্পর্কে কিন্তু ছোট্ট ছোট্ট সমস্ত ডিটেলস তোমাদেরকে জানাবো। তো একে একে আমরা ডিটেলসগুলো জানা শুরু করি। তো দেখা যাক প্রথমে কি বলেছে। কোনো বেকার যুবক যুবতী যারা কোনো সরকারি বা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত নয়, অর্থাৎ পড়াশুনো কমপ্লিট করে তারা এখনো বেকার বসে রয়েছে, তারা কোনো রকম কাজকর্ম এখনো স্টার্ট করেনি, তারা কিন্তু আবেদন করতে পারবে। সেকেন্ড পয়েন্ট কি বলেছে, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। অর্থাৎ যদি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তোমরা এই স্কিমটা অ্যাভেল করো বা এই টাকাটা পাওয়ার জন্য অ্যাপ্লাই করো, তাহলে অবশ্যই তোমাকে পশ্চিমবঙ্গেরই বাসিন্দা হতে হবে। তো সেটাই বলা হয়েছে সেকেন্ড পয়েন্টে। থার্ড পয়েন্ট বলছে ছেলে মেয়ে সবাই কিন্তু এই প্রকল্পের আবেদন করতে পারবে এই যুবশ্রী প্রকল্প থেকে। ওকে, নেক্সট কি বলছে, এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকতে হবে। অর্থাৎ কেউ যদি মনে করে আমি এমনি গিয়ে যুবশ্রীতে আবেদন করে দেবো তাহলে কিন্তু হবে না। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা এমপ্লয়মেন্ট ব্যাংক যেটিকে বলা হয় সেখানে কিন্তু নিজেদের রেজিস্ট্রেশন করানো আগে থাকতে হবে। সেখানে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড নাম্বার থাকবে সেই নাম্বার দিয়ে কিন্তু তোমরা যুবশ্রীতে অ্যাপ্লাই করবে। ওকে, নেক্সট কি বলছে, আবেদনকারীকে অবশ্যই ন্যূনতম ক্লাস 8 পাস হতে হবে। অর্থাৎ মিনিমাম ক্লাস 8 পাস করলে তবেই গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, আদারওয়াইজ তার কম পড়াশুনো থাকলে কিন্তু হবে না। ওকে, নেক্সট কি বলছে আমরা এবার দেখে নেব। যে বছর আবেদন করবেন সেই বছরের 1 এপ্রিল আবেদনকারীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ 18 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স সীমা হতে হবে। সেই আবেদন যেই বছর আপনারা করছেন বা তোমরা করছো সেই বছরের 1 এপ্রিলের ডেট হিসেবে। ওকে, এর কম বা এর বেশি হলে কিন্তু সম্ভব নয়। নেক্সট কি বলছে, যিনি আবেদন করবেন তিনি যদি রাজ্য সরকারের তরফে কোনো আর্থিক সহায়তা বা ঋণ গ্রহণ করে থাকেন তাহলে তিনি আবেদন করতে পারবেন না। অর্থাৎ তুমি যদি এর আগে থেকেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অন্যান্য কোনো স্কিমের অলরেডি তুমি সুবিধা পাচ্ছ বা তুমি কোনো সাবসিডাইজড যদি লোন নিয়ে থাকো ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের কোনো স্কিমের থ্রুতে, তাহলে কিন্তু তুমি এই সুবিধা পাবে না। অর্থাৎ শুধুমাত্র যুবশ্রী প্রকল্পের সুবিধা পেতে গেলে তোমার পূর্ববর্তী কোনো স্কিম অ্যাভেল করা থাকলে কিন্তু হবে না। লাইক কেউ যদি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকছো কোনো মেয়ে, তাহলে তুমি যদি মনে করো আবার যুবশ্রীতে অ্যাপ্লাই করবে তাহলে সেটা কিন্তু পসিবল নয়। ওকে, নেক্সট কি বলছে, প্রতিটি পরিবারের যে কোনো একজন সদস্যই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ একের বেশি দুই কিন্তু হবে না, ফ্যামিলি পিছু একজন করেই কিন্তু এই যুবশ্রী প্রকল্পের ভাতা 1500 টাকা পেতে পারে। এখানে একটা বিষয় জেনে রাখা জরুরি যে যারা আবেদন করছো তাদের সবাই যে টাকা পাবে এরকম কোনো ব্যাপার নেই। তাদের মধ্যে যাদেরকে সিলেক্ট করা হবে তারা কিন্তু মাসিক 1500 টাকা করে পাবে। দেখো সেটাই এখানে লেখা আছে, এই প্রকল্পের অধীনে যারা আবেদন করবেন এবং তাদের মধ্যে যারা নির্বাচিত হবেন তাদের প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক অনুদান কিন্তু দেওয়া হবে। নেক্সট কি বলছে, যুবশ্রী প্রকল্পে যারা আবেদন করবেন তারা আবেদনের সময় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ইনকাম সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের শংসাপত্র নিজের কাছে রাখবে। অর্থাৎ নর্মাল একটা ভোটার, আধার, প্যান, ইনকাম সার্টিফিকেট যেগুলো একটা মানুষের কাছে ডকুমেন্টস থাকে, তার সাথে সাথে এডুকেশনাল ডিটেলস লাইক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পাশ করার সার্টিফিকেট, সেই নর্মাল জিনিসগুলোই কিন্তু লাগবে। ওকে, নেক্সট কি বলছে, যারা অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করেছেন তাদের অষ্টম শ্রেণী পাশ করার সার্টিফিকেট কিন্তু সঙ্গে রাখতে হবে। অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু যুবশ্রী প্রকল্পের জন্য লাগবে। কিন্তু তার আগে আমি কি বললাম, এমপ্লয়মেন্ট ব্যাংকে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, পরবর্তী আমরা কি আছে দেখে নেব, আবেদন পদ্ধতি, কি করে আবেদন করা যেতে পারে। তো এটা আমরা দেখব। দেখো, এমপ্লয়মেন্ট ব্যাংকের তোমরা ওয়েবসাইট লিখে সার্চ করলে পরে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের তোমরা ওয়েবসাইট পেয়ে যাবে ঠিক এরকমই দেখতে। সেখানে একটা অপশন পাবে নিউ এনরোলমেন্ট জব সিকার বলে। তো এই নিউ এনরোলমেন্ট জব সিকারের এখানে গিয়ে ক্লিক করলে পরে কিন্তু তোমাদের কাছে এরকম একটা পেজ খুলবে। এই পেজের একদম লাস্টে এই যে চেক বক্সটা আছে এই চেক বক্সে এখানে টিক করতে হবে এবং অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এর ওপর কিন্তু ক্লিক করতে হবে। বেসিক্যালি এই স্কিমটার কিছু বেসিক ডিটেলস এখানে দেওয়া রয়েছে, জাস্ট সেগুলো তোমরা চাইলে পড়ে নিতে পারো। পড়ার পর কিন্তু এখানে ক্লিক করে তোমার অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে যেতে হবে। তারপরেই চলে আসবে হচ্ছে অ্যাপ্লিকেশন পেজ। এই হচ্ছে অ্যাপ্লিকেশন পেজ। এই অ্যাপ্লিকেশন পেজে সমস্ত যাবতীয় তথ্য এখানে চেয়েছে, লাইক তোমার নাম, তোমার অ্যাড্রেস, তোমার বাবার নাম,
ঠিক আছে, তোমার পড়াশুনো কত দূর, ডেট অফ বার্থ এক্সেট্রা এক্সেট্রা, নর্মাল যা যা ডিটেলস থাকে, ঠিক আছে, সেই ডিটেলসগুলোই কিন্তু এখানে আমাদেরকে ভরতে হবে। ভরার পর কিন্তু সাবমিট করলে পরে তোমার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে বা এমপ্লয়মেন্ট ব্যাংকে তোমার নাম কিন্তু নথিভুক্ত হয়ে যাবে। এবং তারপর তুমি যুবশ্রীর জন্য অ্যাপ্লিকেবল হলে কি হলে না, প্রত্যেক বছর একটা করে লিস্ট বের হয়, সেই লিস্টে যদি তোমার নাম থাকে তাহলে কিন্তু তুমি তার মানে এই যে আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করেছিলে সেই যুবশ্রী প্রকল্পের জন্য তুমি সিলেক্টেড হলে, এবং সেই হিসেবে কিন্তু যতদিন না তুমি কোনো পারফেক্ট একটা সরকারি বা বেসরকারি চাকরি পাচ্ছ ততদিন তুমি অনুদান কিন্তু একটা 1500 টাকার পেতে থাকবে। তো আশা করি ভালো লেগেছে তোমাদের ভিডিওটা। যদি কিছু এখান থেকে আরও জিনিস জানার থাকে তাহলে তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা কিন্তু সেই হিসেবে তোমাদেরকে রেসপন্স করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টাটা।